ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তোমরা ভালো থাকে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছে। ঠাকুর কাছে প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। চলো, খুব সহজ, খুব চটজলদি একটা রেসিপি, আর মানে এত খেতে ভালো লাগে গরম ভাতে, যে সত্যি এটা যদি পড়ে যায় আর কিছুই লাগবে না। এমনি এমনি যাদের মুখে রুচি নেই, হ্যাঁ, যারা এখন তো ধরো বর্ষাকাল, সিজন প্রচন্ড খারাপ, জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, মুখে কিছু রুচি আসছে না যাদের, তারা কিন্তু অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। যদি রুচি না ফিরে আসে তখন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, বেশি আর বকবক করবো না, বেশি বেশি কথা বললে তোমরা জিনিসটা হয়তো দেখবে না, বলে দিদিভাই খুব বেশি বকে, দিদিভাইয়ের রেসিপি তখন স্কিপ করে চলে যাবে। তো চলো, ব্যাক ক্যামেরার আগে দেখিয়ে ফেলি। তো আজকে আমি একটা শেয়ার করবো তোমাদের সাথে ডিম ভাপার একটা রেসিপি। দেখো, সমস্ত উপকরণ এর মধ্যে নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দেখো ডিম নিয়ে নিয়েছি। কে কি রকম ভাবে বানাও জানি না, তো আমি কি রকম ভাবে বানাচ্ছি তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। দেখো, এখানে নিয়েছি 5টা ডিম নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কিন্তু দেখো ঘিনি ঘিনি করে কেটে নিয়েছি। তোমরা অবশ্যই এইভাবে ঘিনি ঘিনি ভাবে কেটে নেবে। আর এখানে খানিকটা রসুন নিয়েছি, 7 থেকে 8 কোয়া মতো রসুন একদম কুচি করে কেটে নিয়েছি। হাফ চামচ নিয়েছি 5টা ডিমের জন্য, দেখো হাফ চামচ নিয়েছি সাদা সর্ষে, হাফ চামচ নিয়েছি রাই সর্ষে, আর দুটো তার সাথে কাঁচা লঙ্কা। আর এখানে এসে মানে হাফ চা চামচ পোস্ত নিয়েছি। এখানে একটু চিনে বাদাম নিয়ে নিয়েছি। খোসাগুলো আবার ছাড়েনি, জাস্ট গরম বলে। হ্যাঁ, গরম বলে কিন্তু এতক্ষণ ছেড়ে যাবে, আমি পরে একটু ছাড়িয়ে নেবো। একটুখানি চিনে বাদাম, তোমরা চাইলে 4 থেকে 5টা কাজু বাদামও দিতে পারো। আর এখানে নিয়েছি সর্ষের তেল, যে কোনো ভর্তা বলো না কেন, ভাপা বলো, যে সর্ষের তেল ছাড়া ভালো লাগে না। এখানে নিয়েছি একটু, নিয়েছি কালারের জন্য রেড চিলি পাউডার নিয়েছি, ব্যালেন্সের জন্য একটু চিনি নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন, আর এখানে নিয়েছি হলুদ। কেননা ডিমের মধ্যে দেখো আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো সব রকমের দেখো তোমাদের সাথে ভালো করে দেখিয়ে দিলাম। তোমরা খুব ভালো করে একটা একটা করে দেখে নাও, কেউ যেন স্কিপ করে না চলে যেতে পারো। যেটা যদি স্কিপ করে যাও তাহলে খেতে জিনিসটা ভালো হবে না। খুব ভালো করে তোমরা দেখো। আর এখানে 3টে লঙ্কা নিয়েছি আমি সাজিয়ে দেবার জন্য। আর এখানে 2টো লঙ্কা আমি চিড়ে নিয়েছি। তোমরা ঝালটা যে যেরকম খাবে সে সেরকম দেবে, কিন্তু ভর্তা বলো বলো না কেন, ভাপা বলো, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো আমি দেখছি যে আরেকটা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি, 2টো লঙ্কা সাজাবো, পরে হয়তো আরো 2টো এখানে দিয়ে দিতে পারি। আর অবশ্যই তোমরা কিন্তু এটা যে বাটবে না, একটু নুন দিয়ে বাটবে, নাহলে তেতো হবার ভয় থাকে। তো এখান থেকে তোমরা কিন্তু নুনটা অবশ্যই দেবে, পরে তখন চেক করে নেবে। একটু সামান্য নুন দিয়ে বাটলে তেতো ভয়টা থাকবে না। আর এখানে দেখো 2 রকমের সর্ষে নিচ্ছি, তোমরা চাইলে 1 রকমের সর্ষে দিয়েও করে দিতে পারো। আর এখানে দেখো একটু ঝাল লঙ্কা, ব্যালেন্সের জন্য চিনি, নুন আর একটু হলুদ নিয়ে নিয়েছি। তো ডিমগুলো দেখো, আর একটা ছোট্ট টিপস তোমাদেরকে বলে দিই। ডিম যখন তোমরা সেদ্ধ করবে, সামান্য একটু নুনও দিতে পারো, নাও দিতে পারো। কিন্তু যখন ডিম ফোটার পরে যখন নামিয়ে দেবে, ঠান্ডা জলে 2বার ধুয়ে ঠান্ডা জলে ডিমটা ভিজিয়ে রেখে দেবে, এরকম কিন্তু ছেড়ে আসবে। অনেক সময় ডিম ফাটাবার সময় দেখবে, সেদ্ধ করার ডিম ছাড়াবার সময় দেখবে খোলা ছাড়ে, মানে বেরিয়ে যায়, কুসুমটা বেরিয়ে যাবে ভয় লাগে, সেই ভয়টা থাকবে না। প্রত্যেকটা ডিম কিন্তু সেইভাবে করে নিয়েছি। আর ডিমের গায়ে একটু করে এইভাবে তোমরা কিন্তু কাটলে, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, তো প্রত্যেকটা ডিমের গায়ে তোমরা এইভাবে একটু একটু করে কাট লাগিয়ে দেবে, তাহলে ভিতরে ভাপার মশলাটা ঢুকে যাবে। এ দেখো, এইভাবে কিন্তু তোমরা একটা করে কাট লাগিয়ে দেবে। তো চলো, প্রত্যেকটা ডিম আমি কাট লাগিয়ে দেবো, আর ভালো করে এই মিশ্রণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তো গ্যাসের ফ্লেম আমি চলো জ্বালিয়ে দিয়েছি। তো তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু সর্ষের তেল দেবো, ডিমটা ভাজবো। তো প্রথমে ধরো ডিমের গায়ে কাঠটা আমি দিয়ে দিই। দেখো, তেল আমার কিন্তু অলরেডি চলে এসছে। আর এদিকে দেখো, কাঠ লাগানো ডিমগুলো ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি ঝাঁকিয়ে। তো ডিমগুলো একটু ভেজে নেবো। ডিমটা যদি তোমরা অনেকে দেখো এরকম সেদ্ধ ডিমে দিয়ে দাও, তো বন্ধুরা আমার মতন করে অবশ্যই তোমরা একবার বানিয়ে করে দেখতে, খেয়ে দেখতে পারো, দারুণ কিন্তু হয়। একটু ডিমটা জাস্ট ভেজে নিলে, আর এই যে দেখো কাঠ লাগানো অবস্থায় খুব ভালো নুন যেটা ঢুকে যাবে, খুব ভালো লাগবে খেতে। চলো, একটু ভালো করে ভেজে নেবো ডিমটা, ভালো করে একটু ভেজে নিই। তো দেখো ডিমগুলো আমি ভেজে এবার তুলে নিচ্ছি। ডিমগুলো আমার কালারটা চেঞ্জ হয়ে এসছে, এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে চিবে 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 খেতে লাগবে, শক্ত লাগবে। তো চলো ডিমগুলো তুলে নিই। আর তোমাদেরকে দেখাই, এই যে তেলটা আছে এই তেলের মধ্যে কিন্তু এবার একটু পেঁয়াজটা নাড়িয়ে নেবো। তো চলো আগে ডিমগুলো তুলে নিই। ডিমগুলো দেখো ভেজে দেখো তুলে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচানোটা, আগে দিয়ে দিলাম। এরকম যদি একটু ভেজে ভেজে করো, ডিম ভাপা কিন্তু অসাধারণ খেতে হয়। তো চলো রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিই।
তারপর এর মধ্যে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা সামান্য একটু কালার ধরে জাস্ট ভেজে নেবো। তো পেঁয়াজটা এদিকে লো ফ্লেমে ভাজা হতে হতে চলো মশলাটা রেডি করে নিই। মিক্সিং জার নিয়ে নিয়েছি আমি। প্রথমে তোমাদেরকে দেখেছি নুন কিন্তু অবশ্যই দেবে। দেখো সর্ষেটা দিয়ে দিলাম, 2 রকমের সর্ষে, রাই সর্ষে, সাদা সর্ষে, 2টো লঙ্কা আর 3টে লঙ্কা দিয়েছি, এখানে 3টে লঙ্কা আর 1/2 চামচ পোস্ত দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চিনে বাদামটা। এটা কিন্তু ঝাল ঝাল খেতে ভালো হয়, আমার কিন্তু লঙ্কাটা খুব ঝাল, 5টা ডিমের জন্য এই লঙ্কাটা যথেষ্ট। তার মধ্যে একটু কালারের লঙ্কা এখানে দিয়েছি। তো চলো বন্ধুরা, প্রথমে একটু নুন দিয়ে ঘুরিয়ে নিই, তারপরে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেবো, তারপরে জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখো এদিকে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, একদম কিন্তু শুকনো শুকনো করে ভাজছি। এখানে কিন্তু দেখো তেলটা ড্রাই হয়ে চলে এসছে, বেশি কিন্তু তেল এর মধ্যে দিইনি, তেলটা কিন্তু আমি পরে দেবো। চলো আর একটু ভালো করে ভেজে নিই। আর এদিকে দেখো টিফিনটা নিয়েছি, আর এদিকে কিন্তু গামলার মধ্যে আমি গরম জল, দেখো একটা স্ট্যান্ড দিয়ে একটা গরম জল বসিয়ে দিয়েছি। জল আমার গরম হয়ে দেখো ধোয়া উঠছে, জলটা যখন ফুটবে তখন এর মধ্যে টিফিন বক্সটা দেবো। তো চলো এ দেখো টিফিন কাটা নিচ্ছে, আর মশলাটা পেস্ট বানানো আমার হয়ে গেছে। তো ভালো করে চলো মিক্সিং জার ধুয়ে ভালো করে এর মধ্যে জলটা ঢেলে দিই। তো দেখো খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত দেখো ভালো করে একটু ভাজলাম, এর থেকে বেশি কিন্তু আর ভাজবে না, খুব ভাজা হয়ে গেলে খেতে জিনিসটা ভালো হবে না। তো 80% মতো তোমরা আমার মতো ভাজবে। তো চলো গ্যাসের ফ্লেম আবার অফ করে দিচ্ছি, এটা কিন্তু এর মধ্যে বাটির মধ্যে এবার কিন্তু ঢেলে দেবো। দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি, এই পেস্টটাতে ঢেলে দিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি নুন, দেখো হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর স্কিপ করে যদি কারো সুগার থাকে, যদি চিনিটা যদি অ্যাভয়েড করে চলে যাও তো চলে যাবে, স্কিপ করে যাবে তখন চিনিটা দেবার দরকার নেই। কিন্তু ব্যালেন্স, সব জিনিসটা পুরো ব্যালেন্স হলে জিনিসটা খেতে ভালো হয়। তো চলো সবটাই দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিচ্ছি তেলটা। তেলটা ভালো করে দিয়ে খুব ভালো করে কিন্তু বন্ধুরা ভালো করে এইভাবে মিশ্রণটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে, খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেবে এইভাবে। খুব ভালো করে স্মুথ করে ভালো করে এরকম ভাবে পেস্টটা বানিয়ে নেবে, যাতে সব মিশ্রণটা ভালো করে মিশে যায়। আর এই সময়তে কিন্তু জাস্ট একটু এইভাবে নিয়ে তোমরা নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবে, কারণ এই ডিম ভাপা একটু গরম ভাতে ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। তো চলো আমি চেক করে নিচ্ছি, আমার মনে হচ্ছে একটু নুন লাগবে। চলো একটু নুন আমাকে দিতে হবে, নুনটা নিয়ে আসি। তো বন্ধুরা দেখো সামান্য 1 চিমটি নুন আমার লাগবে, আর এরকম ঠিকই হয়েছে। চলো এরপর দিয়ে দিচ্ছি 5খানা ডিম। ডিমটা দিয়ে ভালো করে উল্টো পাল্টা করে নাড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখো ডিমগুলো গায়ে গায়ে মাখিয়ে দিই, তোমরা চাইলে হাত দিয়ে করে দিতে পারো। আর যদি তোমাদের কাছে টমেটো থাকে, তো আমার কাছে এই মুহূর্তে টমেটো নেই, তো তোমাদের থাকে তো একটা ছোট্ট টমেটো ভালো করে বীজগুলো বের করে ধুয়ে তোমরা অবশ্যই দেবে। তো এখানে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আরো 2টো নিয়ে আসি। তো দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এরপর ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তারপর চলো উনুনে বসিয়ে দেবো আছে। তো জল আমার ফুট ধরে গেছে, দেখো এই অবস্থায় টিফিন কারটা এর মধ্যে চাপিয়ে দিচ্ছি। তো এটা 10 মিনিটের মতো, 10 থেকে 12 মিনিট রান্না করব। তো চলো 10 মিনিট এটা হোক, 10 থেকে 12 মিনিটের মতো। আর এর মধ্যে একটা দিয়ে দেবো ঢাকা, এর মধ্যে একটা ঢাকা দিচ্ছি। তো 10 থেকে 12 মিনিট পর অপেক্ষা করো, তোমাদের কাছে ব্রেক নিয়ে আবার ফিরে আসছি। তো দেখো 10 মিনিট কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর টিফিন কারে দেখো গায়ে ফুটি ফুটি হয়ে গেছে, তার মানে জিনিসটা যাবে যাবার হয়ে গেছে। তো চলো ঢাকনাটা দিয়ে দেওয়া থাক, যতক্ষণ না আমার নিচে থেকে ঠান্ডা হচ্ছে, কারণ এত গরম অবস্থায় তো তোলা যাবে না। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, 5 মিনিট পর এটা আবার খুলে দিচ্ছি। 5 মিনিট পর এটা খুলে তোমাদেরকে দেখাবো। এই গরম অবস্থাতে যেহেতু খোলা যাবে না, এই টিফিন কারটা হয়তো 5 মিনিট পর আমি তুলে নেবো, তুলে তোমাদেরকে খুলে দেখাবো। তো দেখো টিফিন কারটা গরম গরম টিফিনটা খুলছিল না, জাস্ট একটু ধরে পরে খুললাম। তো চলো তোমার সাথে শেয়ারটা করি।
গরম জলের মধ্যে ছিল তো, যা একটু উঠিয়ে জাস্ট কষ্ট করে খুললাম। তোমরা দেখো কেমন হয়েছে ভাপাটা, এখনো পর্যন্ত গরম আছে, এখন ধোয়া উঠছে। দেখো বন্ধুরা কত সুন্দর, কত লোভনীয় দেখতে হয়েছে। আর দেখো কত অল্প তেলে কত সুন্দর তেলটা দেখো ভেসে উঠছে। তোমরা চাইলে 2 চামচ এর মধ্যে টক দইও ব্যবহার করতে পারো, আরো কিন্তু ভালো হয় টক দই দিলে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, আমি কিন্তু দিতে পারিনি। বর্ষাকালে কি বলতো, দইটা খুব ভালো আসছে না। ওই জন্য টক দই আমি ব্যবহার করিনি। তোমরা চাইলে একটু টক দইও দিতে পারো। তো কত লোভনীয়, কত সুন্দর হয়েছে তোমরা দেখো। তো অবশ্যই তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা, এই ভাপা ডিমের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর এইভাবে কিন্তু একবার খেয়ে তোমাদেরকে করে খেয়ে দেখবার অনুরোধ রইল। তোমরা অবশ্যই কিন্তু এই বর্ষাকাল জ্বর সর্দি সবসময় লেগে থাকছে, কি দিয়ে ভাত খাবে একদম বুঝে উঠতে পারছো না, মাথা ধরে থাকছে সবসময় বৃষ্টির জলে ভিজে, তখন এই গরম ভাতে যদি এই রেসিপিটা থাকে সত্যি আর কিছুই লাগবে না। সত্যি দেখবে মুখে রুচিও আসবে, খেতেও ভালো লাগবে। তো চলো, বারবার বলছি তোমরা এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে। রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখন তো এত বড় একটা পরিবার হয়ে গেছে আমার, এত আমার বন্ধু হয়ে গেছে তোমরা, আমি আমার কাছে বলার কোনো আর ভাষা নেই। তো এত আমাকে সবাই ভালোবাসা দিচ্ছ। আজ তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আজ আমার 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে। তো যারা আমার নতুন বন্ধু হয়ে, যারা পুরানো বন্ধু হয়েছে, যারা নতুন বন্ধু আমার আছো তাদেরকে বলছি না, তারা আমাকে অনেকটা অনেকটা সাপোর্ট করেছো। তো আরো যারা আমার নতুন বন্ধু হয়ে উঠছো তারা প্লিজ চ্যানেলটাকে আমার সাপোর্ট করে পরিজনের কাছে শেয়ার করে আমাকে আরেকটু উপরে উঠিয়ে নিয়ে যাও। কেন তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া তো আমি এগোতে পারবো না। আর যতটুকু পাচ্ছি, যতটুকু এগিয়ে যাচ্ছি, সমস্ত তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে। তো চলো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো। তো আজকের মতো টাটা।